আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ডেইলি 1 আওয়ার ইংলিশের আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজ। এইটা এইচএসসি তে তোমাদের এসে থাকে। আজকে আমি দেখাবো তোমাদের এইচএসসি শুরু থেকেই বা এইচএসসি থেকে তোমাদের কিভাবে পড়া উচিত। এক ক্লাসেই বস। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ এই ক্লাস থেকে অনেক কিছু জানতে পারবে। প্রথম কথা হচ্ছে আমাদের ওয়াজ বর্ন অথবা বি বর্ন, এই শব্দটা ইউজ হয়ে থাকে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজ। তো এটা কিভাবে কখন ইউজ হয় একটু আমরা দেখি। এক্সপ্লানেশন 1, কোন স্থানে কোন সালে বা তারিখে জন্মগ্রহণ করা বোঝাতে বি ভার্ব বলতে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারকে বোঝায়। বিশেষ ধরনের ইউজ হিসেবে ভার্বের বিয়ার এর পাস্ট পার্টিসিপল ফর্ম বর্ন ব্যবহৃত হয়। একটা উদাহরণ দেখলে আমাদের বোঝা যাবে। এখানে অনেকেই বলতে পারে স্যার অ্যাম ইজ আর এগুলো তো হতে পারে, কিন্তু এখানে বিশেষ অর্থে বিআর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়। ওকে, এক্সাম্পল দেখি আমরা, তাহলে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। হি ড্যাশ বর্ন ইন ঢাকা, বাংলা সে ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এখানে কি হবে? হি ওয়াজ বর্ন ইন ঢাকা। এখানে কিন্তু ইজ হবে না, অ্যাম হবে না, তোমরা বুঝতেই পারছো। এটা স্পেশাল ইউজ এবং বিআর এর পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা এটাকে মানে তোমরা যদি বলো যে এটা প্যাসিভ ভার্ব, ইয়েস ইউ ক্যান সে আই ড্যাশ ইন 1989, আমি 1989 সালে জন্মগ্রহণ করেছিলাম। তাহলে বা করেছি, এর অ্যান্সার কি হবে? আই ওয়াজ বর্ন ইন 1989। তো এখন এইটা যে আমরা পড়লাম, এইখান থেকে বিশ্ববিদ্যালয়ে কিভাবে কোশ্চেন আসে এইটা আমাদের দেখা উচিত কিনা। ওকে, এখন এইটা আমরা একটু দেখি। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে এমসিকিউ, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে কোন সেন্টেন্সটা কারেক্ট? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিল। তাহলে এখানে কোন সেন্টেন্সটা কারেক্ট হবে? আই এম বর্ন ইন 1995, আই ওয়াজ বর্ন ইন 1995, নাকি আই এম বিং বর্ন ইন 1995, নাকি এইটা হবে যে আই বর্ন ইন 1995? এর সঠিক অ্যান্সার কোনটা হবে একটু তোমরা চিন্তা করো। ওকে, তোমাদের চিন্তা হয়ে গেছে, এখন আমরা অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সার হচ্ছে আই ওয়াজ বর্ন ইন 1995। তো তোমরা যারা আমার প্রাইভেট ব্যাচ ভর্তি হতে চাও, কোর্স ফি অনলি 400 টাকা। তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটি থেকে বা ডিসক্রিপশন থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ইনশাআল্লাহ তোমাদের 30 দিনে এইচএসসি গ্রামার ফুল মার্ক এবং একই সঙ্গে কিভাবে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া যায় তোমরা এটা বুঝতে পারবে। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম।